আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি তান্দুরি নান। এই তান্দুরি নানটা কিন্তু হোটেল থেকে একদম চড়া দাম দিয়ে কিনে খেতে হয়, আর আজকের রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করলে কখনো আর হোটেল থেকে কিনে খেতে হবে না চড়া দাম দিয়ে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। এই এই তান্দুরি নানটা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে আমি বলছি কেন ময়দা দিয়ে তৈরি করবেন তার আগে বলে নেই। 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সব কিছু একটু আলতো হাতে মিশিয়ে নেব। আর এখন 2 কাপ ময়দার জন্য দিয়ে দেব 1 স্পুন ইস্ট। অবশ্যই লক্ষ্য করবেন 2 কাপ ময়দার জন্য 1 স্পুন, আর যদি চায়ের চামচ দিয়ে মাপেন সেক্ষেত্রে কিন্তু 1 চামচ পরিমাণে ইস্ট দিতে হবে। অনেকেই বলেন ইস্টের তৈরি খাবার থেকে গন্ধ আসে। মেজারমেন্ট যদি ঠিক রাখেন তাহলে ইস্টের তৈরি খাবার থেকে কখনোই গন্ধ আসবে না। এখন দিয়েছি একটি ডিম আর কুসুম গরম পানি। ইস্টের তৈরি যখনই খাবার বানাবেন তখন কিন্তু অবশ্যই পানিটা ঠিক রাখতে হবে, কারণ পানিটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না, আর যদি একদম কম গরম থাকে তাহলেও কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা যদি চিনির পরিমাণ বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমার চ্যানেলে আরও নানের রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ডোটা যদি একটু নরম করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নান অনেকটাই সফট হবে। তো বন্ধুরা, চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি কিচেন স্ল্যাবের উপরে নিয়ে একটু ভালোভাবে এটাকে মথে মথে নেব। এটা যত ভালোভাবে ময়ন দিবেন আপনার নান কিন্তু ততটাই সফট হবে। আমি শেষের দিকে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তারপরে এটা কিন্তু তৈরি করে নিয়েছি। তো এই যে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে, এই দেখুন। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন যেহেতু একটু ঠান্ডা আছে, তো ঠান্ডার সিজনে ইস্ট অ্যাক্টিভ হতে একটু সময় লাগে। আর যদি আপনি বেশি তাড়াতাড়ি এটা তৈরি করতে চান সেক্ষেত্রে একটি বাটিতে রেখে তারপর ঢাকনা দিয়ে একটু চুলাটা জ্বালিয়ে দেবেন, এর পাশে রেখে দেবেন চুলার পাশে বাটি, তাহলেই তাড়াতাড়ি এটা ফুলে যাবে। তো এখন রান্নার একটু রেগুলার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, এতে এটা ড্রাই হয়ে যাবে না। তো আমি এরকম একটু ঢেকে রেখেছিলাম, এতে খুবই দ্রুত অ্যাক্টিভ হয় ইস্ট। তো এখন নান তৈরি করে নেব, তার জন্য এটার বাবলগুলো ছাড়িয়ে নিতে হবে। তো যে কয়টি নান আমি তৈরি করব ওই কয়টা লেচি আগে থেকে কেটে নেব, তাহলে সব নানের পরিমাণ মানে মাপ একই রকম হবে আর দেখতেও ভালো লাগবে। তো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করেই প্যারাগুলো করে নেবেন। তো সবগুলো প্যারা করে নিয়েছি, এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর যদি সাথে সাথে বেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার নান রবারের মতো হয়ে যাবে, আর বেলার পরে কিন্তু আবার ছোট হয়ে আসবে। আর বন্ধুরা, তোমাদের কিছু কথা বলছি। আমাদের একটি ভিডিও তৈরি করতে কিন্তু 5 থেকে 7 ঘন্টা লেগে যায়। ভিডিও করা, এডিটিং করা, আপলোড করা। কিন্তু তোমাদের যদি লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। তো আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। আর বন্ধুরা, এখন কিছু কথা বলছি, অবশ্যই লক্ষ্য করে শুনবে। টিস্যুতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে তারপর এই হাঁড়ির উপরে আমি একটু ব্রাশ করে নিয়েছি, একটু মুছে নিয়েছি। তারপরে আবার শুকনো একটা টিস্যু দিয়ে আবারও মুছে নিয়েছি। এরপর হাঁড়িটা গরম হওয়ার পর আবার পানির ছিটা দিয়েছি, যাতে রুটি হাঁড়ির উপরে দেওয়ার পরে সাথে সাথে আটকে যায় আর খুলে আসবে না। তো এখন এইভাবে নান আমি দিয়ে দেব। প্রত্যেক ব্যাচে এরকম 2টা করে নান তৈরি করতে পারবেন। তো এখন একটু হালকা হালকা আঙ্গুল দিয়ে এরকম চেপে চেপে দেব, এতে হাঁড়ির গায়ে আটকে যাবে। আর অনেকেই বলেন যে এরকম নান তৈরি করার পরে হাঁড়ি নষ্ট হয়ে যায়, আবার হাঁড়ির সাথে নান রুটি লেগে যায়, আটকে যায়। আসলে কিন্তু এগুলো একদমই ভুল। আজকের রেসিপিতে আমি একদমই হুবহু আপনাদের মানে সরাসরি দেখাবো যে হাঁড়ির গায়ে আটকেও যায় না,
আবার হাঁড়ি নষ্টও হয়ে যায় না। নষ্ট হয়ে গেলে কি আর আমরা এরকম তৈরি করতে পারতাম? তো দেখেন নানটা কিন্তু কতটা ফুলে আসছে। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাতে গ্লাভস লাগিয়ে করতে হবে, আর নয়তো মোটা কাপড় হাতে লাগিয়ে তারপরে এরকম রুটি এখন সেঁকে নেব। তো একদমই সহজ রেসিপিতে আপনাদের সাথে এই তান্দুরি নানটা শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে আর আপনারা বাসায় তৈরি করলে অনেক উপকৃত হবেন। আর হাঁড়িটার ভিতরটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাঁড়ি কিন্তু একদমই পুড়ে যায়নি। তো দেখেন এখন একটু বাটার ব্রাশ করে দেব, আপনারা চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারেন। আর দোকান থেকে কিনে খেলে হয়তো সস্তায় খেতে পারতেন, কিন্তু এরকম স্বাস্থ্যসম্মত কখনোই হতো না। তো এখন আমি আরেকটু নানের গায়ে হিট দিয়ে দেব, এতে বাটারের সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে আর খেতে তো খুবই ভালো লাগবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। আর দেখেন হাঁড়ির গায়ে কিন্তু একদমই লেগে যায়নি, একদম খোঁচা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে আসছে। তো দেখতে পাচ্ছেন তো কতটা পারফেক্টভাবে আমি আজকে নানগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।